হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর প্র্যাকটিস সেট 8 করব, ইংলিশ পোর্শনটা। এর আগে 7খানা সেট করা হয়ে গিয়েছে ইংলিশের ওপরে। এছাড়াও জিকে, ম্যাথ আর ইংলিশ প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। প্লেলিস্ট সেকশানে আপনারা গেলেই সব কটা প্লেলিস্ট দেখতে পাবেন। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 41 কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস। তো এখানে বলছে জিনিত। জিনিত মানে হচ্ছে সুবিন্দু, সুবিন্দু বা মানে সর্বোচ্চ বিন্দু, যেটা হচ্ছে ওপরের দিকে, মানে তোমার সফলতার প্রতীক হিসেবে বোঝায়। তো সর্বোচ্চ বিন্দু। আর এর যে অ্যান্টোনিম সেটা কি হবে? নাদির, মানে হচ্ছে কুবিন্দু, বিন্দু, বা হচ্ছে এটা হচ্ছে অধবিন্দু, অধবিন্দু। আর এক্সটিংক্ট মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে বিলুপ্ত। টপ মানে ওপরে। আর এক্সট্যান্ট, এক্সট্যান্ট মানে হচ্ছে কি বিদ্যমান। তো এখানে জিনিতের অপোজিট হবে এ, নাদির হবে। নেক্সট 42 কোশ্চেনে বলছে ওনেরোয়াস। ওনেরোয়াস মানে হচ্ছে গুরুভার, মানে অনেক ভারী, ভার এটা। তারপরে কঠিনও হতে পারে। তো এর অ্যান্টোনিম কোনটা হবে? ওয়ান্টেড মানে চেয়েছিলাম, লাইট মানে আলো, তো হচ্ছে বার্ডেনসাম। বার্ডেনসাম মানে হচ্ছে এটা ভারসাম্যপূর্ণ। বার্ডেনসাম মানে হচ্ছে ভারসাম্যপূর্ণ। মেনি মানে অনেক। তো কোনটা হবে ওনেরোয়াস এর? আচ্ছা, লাইট আলো ছাড়াও আরেকটা হয়, সেটা হচ্ছে হালকা। হালকা অর্থেও লাইট ব্যবহার করা হয়। তো এই জায়গাটায় অ্যান্সারটা হবে হচ্ছে বি, লাইট। ওনেরোয়াসের অপোজিট মিনিং হচ্ছে লাইট। নেক্সট 43 কোশ্চেনে বলছে মার্ক দ্য কারেক্ট স্পেলিং। তো এখানে অ্যাপেলিং, অ্যাপেলিংয়ের যে কারেক্ট স্পেলিং সেটা কোনটা হবে? তো অ্যাপেলিং মানে হচ্ছে ভয়ঙ্কর। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সি, APPALLING, অ্যাপেলিং। নেক্সট চলো 44 কোশ্চেনে এখানে এই চারটের মধ্যে ইরেমিডিয়াবল এর সঠিক বানানটা কোনটা হবে? ইরেমিডিয়াবল এর মানে হচ্ছে অপ্রতিকার্য, বা মানে চিকিৎসা নেই এমন, অচিকিৎস। তো এখানে কোনটা হবে? এর মধ্যে সঠিক বানানটা হবে হচ্ছে বি, IRREMEDIABLE। নেক্সট 45 কোশ্চেনে বলছে দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ পিপলস। তো এইটা মানে হচ্ছে কি বলতো, শিক্ষক হয় খুবই স্বনামধন্য কাদের কাছে? শিষ্যদের কাছে। এটা হচ্ছে মানে হচ্ছে শিষ্য। তো এখানে কি হবে? শিষ্যদের মধ্যে, তাহলে এখানে আসবে কিন্তু অ্যামং আসবে, পপুলার অ্যামং হিজ পিপলস। তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, আর যেহেতু এটা অনেকের মধ্যে ওই জন্য অ্যামং এসছে। তো দুজনের মধ্যে হলে বিটুইন আসে, কিন্তু এখানে পিপলস মানে অনেক অনেক ছাত্র, মানে শিষ্যদের মধ্যে এখানে অ্যামং এসছে। ঠিক আছে। নেক্সট 46 কোশ্চেনে বলছে দ্য ট্রাক ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ ট্রট। তো ট্রট মানে হচ্ছে কি? ট্রট মানে হচ্ছে ধীরে ধীরে হাঁটা, মানে ছোট 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 পা ফেলে
হাঁটা অর্থে বা ধীরে চলা, ঠিক আছে। তো এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যেটা সেটা হচ্ছে স্লোলি হবে, কিন্তু যদি অপোজিট বলে তখন হবে ওটা অ্যাট ব্রেক নেক স্পিড। ট্রটের যদি অপোজিট বলে তখন অ্যাট ব্রেক নেক স্পিড, কিন্তু এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বলেছে, তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে স্লোলি। বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 47 দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলছে ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দে আর, এই জায়গাটা ড্যাশ ছিল, তো এখানে কি হবে, তো এটা একটা ইডিয়াম আর কি, মানে একটা প্রভাব। তো এই জায়গাটায় কি আসবে এই জায়গাটায়, তো এটা হচ্ছে হ্যাচেট আসবে। ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন বিফোর দে আর হ্যাচেট। তো এর যে বাংলায় যে আমরা প্রবাদ বাক্য বলি সেটা হচ্ছে চকচক করলেই শোনা হয় না, ঠিক আছে। তো তার মানে কোনো জিনিস সাকসেস পাওয়ার আগেই আনন্দ করা উচিত নয়, এটা মেন কথা, ঠিক আছে। নেক্সট চলো 48 কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অ্যাট দ্য ইডিয়াম। তো এখানে বলছে কাট অ্যান্ড ড্রাইড, তো এর যে মানে সেটা কোনটা হবে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, অলরেডি ডিসাইডেড, মানে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়াকেই বলা হয় কাট অ্যান্ড ড্রাইড। নেক্সট 49 কোশ্চেনে বলছে রিঅ্যারেঞ্জ ইন কারেক্ট অর্ডার। তো এতে বলেছে দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড দ্য রাইট প্রোডাক্টস ফর ইউ। তারা আপনাকে হেল্প করবে কি করতে, ডিসিশান নিতে, সিদ্ধান্ত নিতে, আপনার সঠিক প্রোডাক্টটা নির্বাচন করতে। বিতে বলছে অ্যাডভার্টাইজমেন্টস ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল ইফ দে আর অনেস্ট। মানে বিজ্ঞাপন খুবই কার্যকরী হতে পারে বা খুবই হেল্পফুল হতে পারে যদি তারা অনেস্ট হয়, মানে সৎ হয়, তখন অ্যাডভার্টাইজমেন্ট অনেক ক্ষেত্রে খুবই কার্যকরী হয়। সিতে কি বলছে টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল টু সাচ অ্যাডভার্টাইজমেন্ট। তো কিশোরীরা এই ধরনের বিজ্ঞাপনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ভালনারেবল মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। আচ্ছা, তার মানে নিশ্চয়ই বিয়ের পরে সি আসবে না, কারণ এটা ভালো কথা বলেছে, এটা খারাপ কথা, তা ডাইরেক্টলি একেবারে বিয়ের পরে সি কখনোই আসবে না, ঠিক আছে। তো এটা আগে থেকে দেখে নিলাম। ডিতে কি বলছে হাউএভার সাম অ্যাডভার্টাইজমেন্টস মে বি হার্মফুল অ্যাজ দে ট্রাই টু বিফুল ইউ। তাহলে দেখো এখানে কিন্তু একটা হার্মফুল কথা বলেছে, মানে এটা একটা নেগেটিভ কথা বলেছে, তাহলে ডি এর পরে সি আসতে পারে, ডি এর পরে সি। হাউএভার সাম অ্যাডভার্টাইজমেন্ট মে বি হার্মফুল অ্যাজ দে ট্রাই টু বিফুল ইউ। তারপরে আসবে হচ্ছে টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল টু সাচ অ্যাডভার্টাইজমেন্ট, মানে কিশোরীরা এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, মানে এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ঝুঁকিতে থাকতে পারে টিনেজার্সরা। তো ডি এর পরে সি আসলো। তো এখানে দেখো কোথায় আছে এরকম, এই জায়গাটা একটা আছে। তো আগে আমি সেন্টেন্সটা পড়ি পুরোটা। অ্যাডভার্টাইজমেন্টস ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল ইফ দে আর অনেস্ট। তারপরে আসবে হচ্ছে দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড দ্য রাইট প্রোডাক্টস ফর ইউ। তাহলে দেখো এটা বিটা হচ্ছে ভালো কথা বলেছিল, তারপরেই তার কার্যকারিতাটা বলে দিল, যে তারা আপনার যে সঠিক প্রোডাক্টটা সেটা চয়েস করতে সাহায্য করে। তারপরে বলছে হাউএভার সাম অ্যাডভার্টাইজমেন্ট মে বি হার্মফুল অ্যাজ দে ট্রাই টু বিফুল ইউ। তারপর এখানে একটা নেগেটিভ কথা বললো, যে তার সত্ত্বেও কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে যেগুলো আপনাদের ক্ষতি করতে পারে, মানে আপনাদেরকে বোকা বানাতে পারে। তো ডি এর পরে তারপরে সি, তার এখানে বি এ ডি সি, তো এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট চলো 50 কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। তো এখানে বলছে যে সেন্টেন্সে বলছে দ্য ডোর ড্যাশ ইন দ্য স্ট্রং উইন্ড। তো দরজা কঠিন, মানে স্ট্রং উইন্ড মানে হচ্ছে এখানে জোরে বাতাসে কি হয়, জোরে বাতাসের মধ্যে কি হয়, নিশ্চয়ই আমাদের ঘরের দরজা যেগুলো হয় সেগুলো জোরে বাতাসে ধরাম করে আওয়াজ করে পড়ে যায়, মানে শব্দ করে। তো এখানে কোনটা হবে, স্ল্যাপড মানে হচ্ছে থাপ্পড়, হুটেড মানে হচ্ছে কি
হুটেড মানে হচ্ছে এখানে হুটেড মানে ধিক্কার দেওয়া, ধিক্কার। সিজেল মানে হচ্ছে শো শো শব্দ বা ভাজা করার যে শব্দ হয় সেইটাকে সিজেলড। আর স্ল্যামড মানে হচ্ছে জোরে, সজোরে, সজোরে কোনো কিছু রাখা বা পড়া, ঠিক আছে, সজোরে কোনো কিছু রাখা বা পড়া। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি হবে। নেক্সট 51 কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তো এখানে বলছে দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। তো এখানে এই 4টে প্রিপোজিশন আছে, তার মধ্যে কোনটা হবে? তো এটা ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন। তো কম্পেয়ার্ডের সাথে সবসময় মানে এই ক্ষেত্রে টু আসবে, কম্পেয়ার্ডের পরে এখানে টু আসবে, কারণ এখানে তুলনা করছে, মানে ওই যে সুন্দর মহিলাকে এখানে চাঁদের সঙ্গে তুলনা করেছে কে? কবি। তো এখানে কম্পেয়ার যেহেতু এসছে মানে তুলনা, তো এখানে কম্পেয়ার্ড টু আসবে। নেক্সট 52 এখানেও বলছে এটা একটা ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন। তো এখানে বলছে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। তো এখানে এই 4টে যে প্রিপোজিশন আছে তার মধ্যে কোনটা হবে? আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। তো আমার খ্যাতির জন্য কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, ফেম মানে এখানে খ্যাতি। তো এখানে যে প্রিপোজিশনটা আসবে সেটা হচ্ছে বি, ফর আসবে। তো ডিজায়ার ফর এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, এটা কোনো কিছুর ক্ষেত্রে মানে কোনো জিনিসের ক্ষেত্রে এটা আসে। জিনিস এখানে যেমন ফেম আছে একটা মানে অ্যাবস্ট্র্যাক্ট নাউন এটা, তো এর ক্ষেত্রে ডিজায়ার ফর আসবে। নেক্সট 53 বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে সেন্টেন্সে দেওয়া আছে মাই কলিগ হ্যাজ অ্যান অফিসিয়াস নেচার। তো আমার কলিগ মানে হচ্ছে সহকর্মী, আমার সহকর্মী হয় হচ্ছে অফিসিয়াস নেচার। মানে কি? অফিসিয়াস নেচার হচ্ছে উপযাচক, উপযাচক বা কোনো কিছু সব কিছুতে হস্তক্ষেপ করে এমন প্রকৃতির। তো আমার কলিগ মানে আমার সহকর্মী হ্যাজ অ্যান অফিসিয়াস নেচার মানে উপযাচক প্রকৃতির। তো এখানে ফর্মাল মানে কি? ফর্মাল মানে হচ্ছে নিয়মনিষ্ঠ বা আনুষ্ঠানিক, নিয়মনিষ্ঠ। তা হচ্ছে ক্যান্ট্যাঙ্কারাস মানে হচ্ছে কি? ক্যান্ট্যাঙ্কারাস মানে হচ্ছে এটা বদ মেজাজি বা উত্তেজনাপূর্ণ, যেটা বদ মেজাজি বলতে পারো, বদ মেজাজি। অফিসিয়াল মানে হচ্ছে এটা এটা হচ্ছে অফিসিয়াল যে কাজকর্ম সেটা হচ্ছে অফিসিয়াল বলা যেতে পারে, বা সরকারিও বলা যেতে পারে, অফিসিয়াল বা সরকারি। আর ইন্টারফিয়ারিং মানে হচ্ছে হস্তক্ষেপ, বা যেটা বলে উপযাজক হয়ে কোনো কিছু করে দেওয়া। এরকম অনেক মানুষ আছে যারা উপযাজক হয়ে আমি করে দিচ্ছি এটা, বা আমি সমাধান করে দিচ্ছি, এরকম অনেকে আছে। তো এইটা হচ্ছে অফিসিয়াস নেচার যেটা, তো এটা হচ্ছে ইন্টারফিয়ারিং। ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 55 কোশ্চেনে বলছে সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। তো এই নিচের কোনটা দ্বারা আমরা সারপ্রাইজ ডিনোট করতে পারি? তো এখানে হুশ মানে এখানে এটা চুপ করানো অর্থে ব্যবহার করা হয়, চুপ করানো অর্থে। অ্যালাস মানে হচ্ছে এটা শোকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শোক অর্থে। আর এখানে ব্রাভো মানে হচ্ছে এটা জয় বা আনন্দ অর্থে। আর হা, এইচ মানে উচ্চারণটা হবে হা। তো এখানে এইটা হচ্ছে বিস্ময় অর্থে, বিস্ময় অর্থে ব্যবহার করা হয়। তো সারপ্রাইজ যেহেতু অবাক বা বিস্ময়, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি।
এই হা দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট, এখানে 56 বলছে থ্যাসপিয়ান অ্যাক্ট রেফার্স টু। তো এইটা মানে হচ্ছে, এটা থ্যাসপিয়ান মানে এটা নাটকের সাথে জড়িত, ঠিক আছে, নাটকের সাথে জড়িত শব্দ। তো এরা থ্যাসপিয়ান অ্যাক্ট মানে হচ্ছে এখানে দুঃখের একটা অ্যাক্ট, যেটা হচ্ছে সি হবে, এ হবে দ্য অ্যাক্ট অফ ট্র্যাজেডি। তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 57 দাগের কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার রিলেটিভ প্রোনাউন। তো এখানে বলছে দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। তো একজন মানুষ তার হচ্ছে ব্রিফকেস হারিয়ে গিয়েছিল, সে রিপোর্ট করেছিল পুলিশের কাছে। তো এখানে ড্যাশের জায়গায় কী আসবে, মানে কোন রিলেটিভ প্রোনাউনটা আসবে। তো এখানে দেখো এই যে ব্রিফকেস দেওয়া আছে, দ্য ম্যান, তারপরে ব্রিফকেস, মানে এখানে একটা নাউন দেওয়া আছে। ভার্ব যদি ডাইরেক্টলি যদি ভার্ব থাকতো তাহলে এখানে হু বা অন্য কোনো প্রোনাউন আসতো। তো এখানে যেহেতু ব্রিফকেস আছে তাহলে বলছে দ্য ম্যান হুজ ব্রিফকেস, যার ব্রিফকেস। তো এখানে বি এর দিকের অ্যান্সারটা সঠিক হবে, হুজ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 58 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে বলছে দ্য ওয়েদার অফিস হ্যাড প্রেডিক্টেড দ্যাট ইট ড্যাশ, এখানে রেইন আছে, রেনের কোন ফর্মটা বসবে এখানে, সুন। তার মানে বলছে যে শীঘ্রই বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস এটা। তো এখানে দিয়েছিল, এখানে আছে হচ্ছে পাস্ট পারফেক্ট আছে, ঠিক আছে। তো এখানে আসবে হচ্ছে, এখানেও ফিউচারের কথা বলেছে, তাহলে এখানে আসবে হচ্ছে সি আসবে, কিন্তু সেটা হচ্ছে উড রেইন আসবে, উড রেইন। সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট, 59 দাগের কোশ্চেনে বলছে রিপ্লেস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ইন দ্য সেন্টেন্স। তো এখানে বলছে দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিন ডেস্ট্রয়েড কমপ্লিটলি। তো এখানে বলছে আমাদের পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, ওয়াইপড আউট হবে, ওয়াইপড আউট। নেক্সট, 60 দাগের কোশ্চেনে বলছে মার্ক ইন দ্য কারেক্ট স্পেলিং। তো রিপিটেটিভের সঠিক বানান এই চারটের মধ্যে কোনটা হবে। তো রিপিটেটিভ এর সঠিক বানান যেটা, সেটা হচ্ছে এইটা, এ, REPETITIVE। রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তি মূলক। তো এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, 61 দাগের কোশ্চেনে কি বলছে মার্ক দ্য কারেক্ট স্পেলিং। তো এখানে সলিলোকিউ এর সঠিক বানান কোনটা হবে। তো সলিলোকিউ আগে আমি বানানটা বলি, এখানে 61 অ্যান্সারটা হচ্ছে সি হবে, SOLILOQUY। তো সলিলোকিউ, এটা দেখো এখানে সোলো মানে হচ্ছে একাকী বা নিজে সোলো ট্রাভেলিং অনেক সময় অনেকে করে। তো সোলো মানে হচ্ছে একটা রুট ওয়ার্ড এইটা। আরেকটা আছে হচ্ছে LOQ, এইটা মানে হচ্ছে কিন্তু কথা বলা। তার মানে কি হলো, এটা নিজের মনে মনে কথা বলা, ঠিক আছে, নিজের মনে কথা বলাকে বলা হয় সলিলোকিউ। কোনো নাটক বা কোনো সিনেমায় যখন অনেক সময় কোনো ক্যারেক্টার নিজের মনে মনে কোনো কথা বলে, সেটা কিন্তু আমরা শুনতে পাই, মানে শোনায় আমাদের, তো সেইটাকে বলা হয় সলিলোকিউ। তো এখানে অ্যান্সারটা হবে সি। নেক্সট, 62 দাগের কোশ্চেনে বলছে ভার্টিব্রেট অ্যানিমেলস দ্যাট ক্রাউল অন দ্য গ্রাউন্ড। তো যাদের ভার্টিব্রেট মানে হচ্ছে যার মেরুদণ্ড আছে, যারা মানে মাটিতে হামাগুড়ি দিয়ে চলে, তো তাদেরকে কি বলে। তো তাদেরকে রেপটাইলস বলে, বি হবে। এছাড়া ইনসেক্টস মানে তো পোকা, ম্যামেলস মানে স্তন্যপায়ী, আর অ্যাম্ফিবিয়ান মানে জলে স্থলে দু জায়গায় থাকতে পারে তারা। তো এখানে ভার্টিব্রেট অ্যানিমেলস দ্যাট ক্রাউল অন দ্য গ্রাউন্ড,
তো এটা হবে বি, রেপটাইলস হবে। নেক্সট কোশ্চেনে বলছে চুজ দ্য অপশান দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন সেন্টেন্স। তো সেন্টেন্সে বলছে উইদাউট লিভিং দ্য কনসার্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট, মানে তাড়াতাড়ি কনসার্ট না ছাড়লে হি উইল নট রিচ হিজ হোম, সে বাড়ি পৌঁছাতে পারবে না। তো এখানে এই চারটের মধ্যে এই যে সেম মিনিং কোন সেন্টেন্সে আছে, তো এখানে যে সঠিক সেন্টেন্স সেটা হচ্ছে বি। ইফ, যদি, হি ডাজ নট লিভ দ্য কনসার্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট, মানে যদি সে তাড়াতাড়ি না ছাড়ে ওই কনসার্টটা, হি উইল নট রিচ হিজ হোম, সে বাড়ি পৌঁছাতে পারবে না। তো বি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 64 দাগের কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। তো এখানে বলছে ইয়োর প্রবলেম ইজ বিগার দ্যান ড্যাশ, তো এই জায়গাটা কি আসবে? তো এখানে আসবে হচ্ছে বি, মাইন হবে। মানে এখানে মাইনটা হচ্ছে, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, POSSESSIV, পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, মানে এখানে যে স্পিকার, যে আর কি বক্তা এই সেন্টেন্সের, সে কী করছে, তুলনা করছে, সে তার নিজের প্রবলেমের সঙ্গে অন্য আরেকজনের প্রবলেমের তুলনা করছে। তো এখানে ওই জন্য বি আসবে, বি মানে মাইন আসবে। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে হ্যাভ ইউ ব্রট ড্যাশ অ্যাপেলস উইথ ইউ, আপনি কি অ্যাপেল নিয়ে এসেছেন? তো এই জায়গাটায় ড্যাশ পূরণের জায়গায় কি আসবে? তো সাম, মেনি, এনি আর লিটিল। তো এর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আসবে হচ্ছে এ। ঠিক আছে, আপনি কি কিছু অ্যাপেল নিয়ে এসেছেন? কিছু অ্যাপেল, সাম। তো এখানে এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে মার্ক কারেক্টলি পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এরর, ইফ দ্য সেন্টেন্স আর কারেক্ট মার্ক ডি, নো এরর। তো এখানে দেখো সেন্টেন্সে বলেছে দ্য ফেমাস অথর অ্যান্ড অ্যাক্টর আর বিইং অনার্ড অ্যাট এ ফাংশন টুডে। তো এখানে দেখো এই যে দ্য ফেমাস অথর অ্যান্ড অ্যাক্টর, এখানে কিন্তু একজনের কথাই বলা হচ্ছে, মানে সে অথরও এবং সে অ্যাক্টরও। যদি এরকম বলা থাকতো দ্য ফেমাস অথর অ্যান্ড দ্য অ্যাক্টর, তো সেটা আলাদা আলাদা পার্সন ছিল, কিন্তু এক্ষেত্রে একজনের কথাই বলা হচ্ছে। তো এখানে ইজ আসবে, আর এর পরিবর্তে এখানে ইজ আসবে। ঠিক আছে, তো এখানে ভুল আছে কোথায়? বি পার্টে ভুল আছে। নেক্সট 67 দাগের কোশ্চেনে কী বলছে ইনস্পাইট অফ দ্য ডক্টর স্টার্ন ওয়ার্নিং লতিকা কন্টিনিউড টেকিং সুগার্স ইন হার মিল্ক। তো এখানে কি আসবে, কোন জায়গাটায় ভুল আসবে? মানে এটা মানে বলছে যে ডাক্তারের কঠোর বারণের সত্ত্বেও বা কঠোর সাবধান বার্তার সত্ত্বেও লতিকা কি করছে, অনবরত চিনি তার দুধের সাথে নিচ্ছে। তো এখানে কোন জায়গাটায় মানে কোন পার্টে ভুল আছে? তো এখানে দেখো এই যে সুগার্স, এটা কিন্তু কখনো আসে না, কারণ সুগার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল টেবল। আচ্ছা, এই জায়গাটা আমি মুছে লিখি, আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো এক্ষেত্রে কখনো সুগার্স এস আসবে না, এখানে সুগার হবে জাস্ট। অথবা অনেক সময় যদি বেশি সুগারের নেওয়ার কথা বলা হয় তখন আমরা কি বলি 1 টেবিল স্পুন সুগার, 2 টেবিল স্পুন সুগার, এরমভাবে আমরা ডিনোট করি, কিন্তু সুগার্স বলে বলা যায় না। তো এখানে অ্যান্সারটা হচ্ছে এই সি পার্টে ভুল আছে। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে মাইসেলফ অ্যান্ড রশনি উইল টেক কেয়ার অফ দ্য ইভেন্ট অন সানডে। তো কোন পার্টে এখানে ভুল আছে? তো এখানে এ পার্টে ভুল আছে, কারণ কি মাইসেলফ অ্যান্ড রশনি, এখানে মাইসেলফ যেটা, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউনে
কখনো মাইসেলফ যেটা আছে সেটা কখনো সাবজেক্ট হিসাবে ইউজ হবে না, ঠিক আছে? তো এটা একটা ভুল আছে। এছাড়া আরেকটা ভুল, সেটা হচ্ছে পার্সন প্রোনাউনের ক্ষেত্রে আমাদের অর্ডারটা হয় হচ্ছে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, আর তারপরে ফার্স্ট পার্সন আসে। তো এখানে দেখো রশনি হচ্ছে থার্ড পার্সন, আর এখানে আই আসবে, এই যে জায়গাটায় মাই সেলফের জায়গায় এখানে আই আসবে, তো আইটা পরে বসবে। তাহলে কি হবে অর্ডারটা? রশনি অ্যান্ড আই, এইটা হচ্ছে অর্ডার হবে, রশনি অ্যান্ড আই। তো এখানে কোন পার্টে ভুল আছে? এ পার্টে ভুল আছে। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে এখানে। এটা হচ্ছে মাই সেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কখনো এটা সাবজেক্ট হিসাবে ইউজ হবে না, ঠিক আছে? নট ইউজ, এটা হবে না। আর অর্ডারটা হচ্ছে সেকেন্ড, থার্ড আর ফার্স্ট, 2 3 1। পার্সেন্ট প্রোনাউনের ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে 2 3 1, এটা মাথায় রাখতে হবে। নেক্সট চলো। তো এখানে দেখো 69 কোশ্চেনে কি বলছে? আই অ্যাম বিলিভিং ইউ হ্যাভ সাবমিটেড অল দ্য নেসেসারি ডকুমেন্টস। তো এখানে বলছে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছো। তো এখানে কোন পার্টে ভুল আছে? এই 4টে পার্ট আছে, তার মধ্যে 3টে পার্ট হচ্ছে এখানে ভুল থাকতে পারে। তো এখানে কোন পার্টে ভুল আছে? তো এখানে হচ্ছে এ পার্টে ভুল আছে। তো এখানে দেখো আই অ্যাম বিলিভিং হবে না, এটা হচ্ছে আই বিলিভ ইউ হবে। এখানে বিলিভ, BELIEV, বিলিভ, এইটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। তো একে বলা হয় ভার্ব অফ পার্সপেকশনও বলা হয়, ঠিক আছে? তো এছাড়া আর কি কি ভার্ব আছে এরকম? সি, হেয়ার, তারপরে হচ্ছে ফিল, টেস্ট, এগুলোকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব, বা একে বলা হয় ভার্ব অফ পার্সপেকশনও বলা হয়, ঠিক আছে? তো এখানে কিন্তু এইগুলো যে ভার্ব আছে এগুলো হচ্ছে কন্টিনিউয়াসে আসে না, ঠিক আছে? তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না এই সমস্ত ভার্ব। তো এখানে জাস্ট হবে আই বিলিভ ইউ হবে। তো এ পার্টে ভুল আছে। নেক্সট চলো। 70 কোশ্চেনে বলছে ইফ হি ওয়ান্টস টু রিকভার হি মাস্ট অ্যাবস্টেইন ফর অ্যালকোহল। তো এটা কোন জায়গাটায় ভুল আছে? এখানে হচ্ছে এই জায়গাটায় ভুল আছে, অ্যাবস্টেইন ফর হবে না, এটা হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহল, ঠিক আছে? তো দূরে থাকা, অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে অ্যালকোহল থেকে দূরে থাকার কথা বলছে। তো যদি সে রিকভার হতে চায়, মানে সুস্থ হতে চায়, তাহলে তাকে অ্যালকোহল থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তো এখানে সি পার্টে ভুল আছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।